জম্মু সেক্টরে পরিস্থিতি ভয়াবহ। আপনারা শুনতে পাচ্ছেন সাইরেনের শব্দ, একটানা সাইরেন বাজছে। জম্মুতে পরপর ধর্মীয় স্থানে পাক হামলা, জনবসতিপূর্ণ এলাকায় একেবারে নিরীহ মানুষকে এবার টার্গেট পাকিস্তানের। কারণ নির্লজ্জ পাকিস্তান কিছুতেই ভারতের সঙ্গে পেরে উঠছে না, আর সেই কারণেই একেবারে পর্যদস্ত হয়েও পাক হামলা জনবসতি, মন্দিরে, ধর্মীয় স্থানগুলিতে। কারণ এই এক জায়গাগুলি যেখানে নিরীহ মানুষের ভিড়, জনবসতিপূর্ণ এলাকা, যেখানে সাধারণ মানুষ একেবারে নিরস্ত্র অসহায়, তাদের ওপর আক্রমণ পাকিস্তানের। গুরুদ্বারা, গির্জাতেও পাক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। আপনারা জানেন বায়ুসেনার 4টি ঘাঁটি একেবারে ধূলিসাৎ করে দিয়েছে ভারত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর ভারত, বিবৃতি ভারতীয় সেনার। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জম্মু সেক্টরের পরিস্থিতি যা ভয়াবহ। যোগাযোগ করেছে নিউজরুম থেকে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, একটু আগেই যে ছবি আমরা দেখাচ্ছিলাম জম্মু সেক্টরের ভয়াবহ পরিস্থিতির ছবি, এখনো যা পরিস্থিতি সেখানে টানা সাইরেন বাজছে। একটা বিষয় জানতে চাইবো, বেলা বাড়ছে, ভোর রাত থেকে যে ভয়াবহতা ছিল তার ব্যাপকতা কি একটুও কমেছে? কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, ব্যাপকতা যে কমেছে সেটা বলা যায় না, তার কারণ লাগাতারভাবে কিন্তু পাকিস্তানের দিক থেকে নানানভাবে আকাশপথে, কখনো কখনো সারফেস থেকে, অর্থাৎ আর্টিলারি ফায়ারিং করা হচ্ছে। সেটা কিন্তু এখনো পুরোপুরি যে বন্ধ হয়েছে এমনটা নয়, তার পাল্টা প্রত্যুত্তর দিচ্ছে ভারতীয় সেনা, বিএসএফ। তোমাকে যদি পরপর কয়েকটা ইনসিডেন্টের কথা বলি তাহলে আরো স্পষ্ট হবে। বিএসএফ এর যে জম্মুতে পোস্ট রয়েছে সেটাকে লক্ষ্য করে কিন্তু পাকিস্তানের দিক থেকে হেভি ফায়ারিং করা হয় এবং একেবারে সেটাকে ধ্বংস করা হয়েছে, অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের থেকে ছোড়া এই ফায়ারিং এ, এবং তার পাল্টা জবাব কিন্তু বিএসএফ এর তরফ থেকে দেওয়া হচ্ছে। অন্যদিকে তুমি যদি ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি দেখো, কিছুক্ষণ আগে ভারতীয় সেনাবাহিনী থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে অমৃতসরের একাধিক জায়গাতে তারা আর্ম ড্রোন কিন্তু ব্যবহার করছিল, এবং যেগুলো সিভিলিয়ান এলাকা, রিলিজিয়াস এলাকা, সেগুলোকে টার্গেট করা হচ্ছিল। এবং এরকম বেশ কয়েকটি ড্রোনকে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো ডিস্ট্রয় করে নামিয়েছে, তার কিছু ছবিও তারা প্রকাশ করেছে। এবং ভারতীয় সেনার তরফ থেকে যেটা স্পষ্টভাবে বলা হচ্ছে, যেভাবে একেবারে ব্ল্যাটেন্ট অ্যাটাক করা হচ্ছে পাকিস্তানের দিক থেকে, যেভাবে সিভিলিয়ানদেরকে অ্যাটাক করা হচ্ছে, যেভাবে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা চলছে, তাকে সেটা কোনোভাবে কিন্তু বরদাস্ত করা হবে না। এবং যেটা গুরুত্বপূর্ণ, তুমি যদি লক্ষ্য করো যে 7 তারিখের একেবারে 7 এবং 8-এর মধ্যে যে অ্যাটাকটা ভারতের তরফ থেকে করা হয়েছিল, অপারেশন সিন্দুর, সেটা বারবার করে বলা হয়েছিল সেটা মূলত কিন্তু যে টেররিস্টের যে সমস্ত ড্রেনগুলো রয়েছে, যে ঘাঁটিগুলো রয়েছে, সেগুলোকে লক্ষ্য করে। তারপর থেকে কিন্তু বারবার করে পাকিস্তানের তরফ থেকে তারা সিজ ফায়ার ভায়োলেশন করে। পরশু রাত থেকে আমরা দেখতে পারি যে একাধিক ড্রোন, যেগুলো আর্ম ড্রোন, সেগুলো তারা একেবারে ভারতের দিককে লক্ষ্য করে, বিশেষ করে সিভিলিয়ান এলাকা, সেগুলোকে লক্ষ্য করে তারা নিক্ষেপ করতে থাকে, যেগুলোকে একেবারে নষ্ট করে ভারত। এবং গতকাল সন্ধ্যের পর থেকে একই কায়দা করতে থাকে, যার জেরে পাল্টা একেবারে রিটালিয়েশন করতে বাধ্য হয় ভারত। এবং তুমি জানো যে পাকিস্তানের একাধিক এয়ারবেস, যার মধ্যে যে নূর খান এয়ারবেস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, এবং এই এয়ারবেসটা সমস্ত ভিআইপি মুভমেন্ট এবং তাদের যাবতীয় যে সমস্ত ফায়ার জেট সেখানে থাকে, সেখানে পাল্টা আক্রমণ করতে বাধ্য হয় ভারত। তার পাশাপাশি আরো দুটো এয়ারবেস, মুরিদ এবং তার সঙ্গে সঙ্গে যে রাফিকি এয়ারফোর্স, সেখানেও কিন্তু ভারতের তরফ থেকে আক্রমণ করতে তারা বাধ্য হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।